আমি নিয়েছি কেশর পেস্তা আর অমিতের ফেভারিট হলো টেন্ডার কোকোনাট। এই মুহূর্তে আমি খাচ্ছি এখন ওদের আলফানসো ম্যাঙ্গো, যেটা আজকের যে ভিডিওটা সেটা স্বাস্থ্য সচেতন কারোর জন্য নয়। এই ভিডিওটা পিওরলি যারা পছন্দ করে আইসক্রিম তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। প্রথম যখন সৈফ আলী খান আর প্রীতি জিন্তার একটা সিনেমা দেখেছিলাম সালাম নমস্তে, সেখানে প্রীতি জিন্তার রাতের বেলায় ক্রেভিং হয়েছিল আইসক্রিম খাওয়ার। আমরা তখন দেখে অবাক হয়ে গেছিলাম। আর আমরা এখন নিজেরাই 10টার সময় আমরা বেরিয়েছি কোথায় না আইসক্রিম খাওয়ার জন্য। এখন আছি বিবেকানন্দ পার্কের ঠিক পাশে, আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব আইসক্রিম খেতে। রাত 10টার সময় দেখব যে আইসক্রিম পার্লারটা খোলা আছে কি নেই। তোমাদের সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। এখানে কিন্তু সিজনাল অপশনও আছে আর রাউন্ড দ্য ইয়ার অপশনও রয়েছে। 11টা এটা খোলে, আর রাত কটা পর্যন্ত খোলা থাকে? একটা। আর এখন কটা বাজে একটু দেখাই। অলমোস্ট 10:30। 10:30 বাজে, আর এই যে খোলা আছে। আমি নিয়েছি কেশর পেস্তা আর অমিতের ফেভারিট হলো টেন্ডার কোকোনাট। আমি নিয়েছি ম্যাঙ্গো। ম্যাঙ্গো ফ্লেভার একদম মনে হচ্ছে ম্যাঙ্গো। কেমন? আমি কোটা ম্যাঙ্গোটা পছন্দ করি না। এটা আমারও ম্যাঙ্গো, আমার আইসক্রিমটাই ভালো লাগে না। এই হাতে রয়েছে কেশর পেস্তা আর এইটা হলো ম্যাঙ্গো। আমার দু হাতে দুটো রয়েছে। এটা একটুখানি একটু টেস্ট করা। একটা জিনিস দেখাই, এখানে কিন্তু চাংস আছে। হ্যাঁ, ম্যাঙ্গো চাংস আছে রীতিমতো। টেন্ডার কোকোনাট, একদম মানে ছোট্ট ছোট্ট কোকোনাটের টুকরো আছে। দ্যাটস গুড। একদম সেই ছোট ছোট, সেই আমরা যখন ডাবের শাঁসটা খাই না, ছোট্ট ছোট টুকরো পরে, ঠিক সেই রকম লাগে। দুর্দান্ত। এবার আমি আমার এই কেশর পেস্তাটা একটুখানি ট্রাই করি। ভালো টেস্ট, কিন্তু আমি মনে হচ্ছে ভুল করলাম এটা নিয়ে। টেন্ডার কোকোনাট এবং ম্যাঙ্গো, এখানকার ম্যাঙ্গো আইসক্রিমটা অবশ্যই 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 ট্রাই করবে, মানে দুর্দান্ত। গরমের মধ্যে আমরা খাওয়া দাওয়া লিমিটেড হয় কিছু কিছু ক্ষেত্রে, আর কিছু কিছু ক্ষেত্রে বাঙালি থালি খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু এর পরে কি ডেজার্ট আইটেমে, বিশেষ করে মিষ্টি খেতে তারপরে অতটা ভালো লাগে না মেন কোর্সের পরে। কিন্তু আইসক্রিম খেতে বাচ্চা বুড়ো সবার ভালো লাগে। আমরা সেই রকম একটা দোকানে চলে এসেছি শুধুমাত্র যেখানে আইসক্রিম পাওয়া যায়। কিন্তু এই মুহূর্তে আমি খাচ্ছি এখন ওদের আলফানসো ম্যাঙ্গো, যেটা আমাকে এটা আর একবার খেতে হবে। দুর্দান্ত। আর ভেতরে আমের কুচিগুলো পড়ছে মুখে। আমি একদম আম খেতে পছন্দ করি না, কিন্তু তাও বলবো এটা ট্রাই করতে। এর থেকেও ভালো, টেন্ডার কোকোনাটের থেকেও ভালো। গনগনে গরমের মধ্যে আমরা চলে এসেছি ন্যাচারালস এর সামনে, ন্যাচারালস আইসক্রিমের সামনে। টেস্ট দ্য অরিজিনাল। তোমার কেমন লাগছে? আর এই ম্যাঙ্গো ফ্লেভারটা কেমন লাগলো? দারুণ না? এটার থেকেও ভালো তো। আমার এটাই ভালো লাগছে সম্ভব, কিন্তু আমার ম্যাঙ্গোটা দুর্দান্ত লাগছে। আমার কেন জানি না এই টেন্ডার কোকোনাটটা আমার একদম ভালো লাগে না, কিন্তু আজকে মনে হচ্ছে এই তিনটের মধ্যে ম্যাঙ্গোটা বেস্ট। তুই সবচেয়ে ভালো জিনিসটাই নিয়েছিস। প্রথমে ওখানে লেখা ছিল যে ম্যাঙ্গো হচ্ছে এখন
সিজনাল একটা আইসক্রিম চলছে, হ্যাঁ। প্লাস ওটা বেস্ট, মানে রেকমেন্ডেড, তাই আমি ওটাই নিয়েছি। এখানে দুটো স্কুপ হলো 180 রুপিস, এখন এটা 170 রুপিসে চলছে, আর সিঙ্গেল স্কুপ 90 রুপিস। কি আবার ওয়াটারমেলন গুলো খারাপ হতে, Black grapes আছে। নয় লিচি নয় ওয়াটারমেলন। অ্যাকচুয়ালি কি হয়, খাওয়া দাওয়াটা এখন সবার হয়ে যায় এবং তারপরে কিন্তু সবাই আইসক্রিম খাওয়ার জন্য একটা ক্রেভিংস হয়। তো ঠিকই আছে, এই টাইমটা পর্যন্ত ওরা রেখে বেশ ভালো করেছে। আমাদের মতন যারা রাস্তায় ঘুরতে ঘুরতে রাতের বেলা একটা কোনো ইভিনিং ওয়াক নিতে নিতে যাদের এইসব খেতে খুব ভালো লাগে, এরা আবার ঢুকছে ওয়াটারমেলন নেওয়ার জন্য, ওয়াটারমেলন ফ্লেভারটা নেওয়ার জন্য। আর অ্যাকচুয়ালি এখানে থাকে ওয়াটারমেলন। দেখা যাক কি নিয়ে ফেরে, কি নিলে আলটিমেটলি শুনি। ওয়াটারমেলন। ওয়াটারমেলন কই রেট? এখানেও কিন্তু একটা চান্স দেখা যাচ্ছে। চাংস সবকটাতেই থাকছে। আগের বিলিংটা তো হয়ে গেছে, সব ফ্লেভারই কিন্তু 90 রুপিস, 1 স্কুপ ফর 1 স্কুপ। তো কি কেমন খেতে? এরা দুজন ওয়াটারমেলন জুস খেতে ভীষণ ভালোবাসে। কি ভালো? ভালো, কিন্তু অতটাও লাগে না। তাই? যা, আমরা বোধহয় ম্যাঙ্গো এগুলো ম্যাঙ্গোটা নিলেই ভালো হতো। আচ্ছা, এখানে কিন্তু সুইগি, জোম্যাটো সমস্ত কিছুই কিন্তু পার্সেল করে নিয়ে যেতে পারে। এই যে ওয়াটারমেলনের চান্স, কি অবস্থা! যে মানুষ ম্যাঙ্গো একদম ভালোবাসে না, এটা খেয়ে মনে হচ্ছে ম্যাঙ্গোটা বেস্ট। প্লিজ ম্যাঙ্গোটা ট্রাই করো, এটাও বেশ ভালো, একটা ফ্রেশ ব্যাপার আছে। আচ্ছা, এটা কিন্তু কেশর পেস্তার থেকেও ভালো। যারা রোস্টেড ড্রাই ফ্রুটস পছন্দ করে তাদের কেশর পেস্তাটা ভালো লাগবে। আমার মনে হয় অন্য যে কোনো আইসক্রিমের যে কোম্পানিগুলো আছে সেখানে কিন্তু কেশর পেস্তাটা বেটার। তো আমি ভুল করেছি কেশর পেস্তাটা নিয়ে, তখন হট করে নিয়ে ফেলেছি। তার থেকে বরঞ্চ দুর্দান্ত। ওয়ান স্কুপ ইন কোন, আর এটা নিল 100 রুপিস। কোনটা কেন নিলাম প্রশ্নটা হলো কারণ একইভাবে সবকটা নিচ্ছিলাম আর ভিডিওটা যাতে আরো একটু অন্য ধরনের ওঠে আর কি, সেই জন্য আমরা 5th টাইমের জন্য আর একটা আইসক্রিম নিলাম। মানে টোটাল আমরা 5খানা আইসক্রিম খেলাম এরকম। তো জমিয়ে দিয়েছে। সাদার্ন এভিনিউতে ন্যাচারাল যে আইসক্রিমের যে দোকানটা সেটা কোথায়, তো সেটার জন্য একটুখানি তোমাদের লোকেশনটা দেখাই। এখানে সাদার্ন এভিনিউয়ের যে অজটা সেটা আছে, দেখো এটা যে কমলা গাছ, হ্যাঁ, বিবেকানন্দ পার্ক তার পাশে একদম। আর একটা ভীষণ ভালো সিগনেচার হলো সব্যসাচী যে স্টোরটা আছে ঠিক ওইখানটায়, ন্যাচারালসের যে আইসক্রিমের যে শপ, ন্যাচারাল স্টেজ দ্য অরিজিনাল। আর এখনো দেখো 10:30 বেজে গেছে, প্রচুর লোক আছে ভেতরে। এটা দারুণ, হট ফেভারিট। কেমন লাগছে এখানে এসে? দারুণ। তোমার কি মনে হয় পার্টিতে নেওয়াই ভালো ছিল? 10 টাকা নিয়েছে এটার জন্য। এই কোনটার জন্য? অনেকেই জিজ্ঞাসা করো যে ডেটে যাব, তো একটু বাজেট ফ্রেন্ডলি কোনো জায়গা যদি হয় তাহলে সেখানে যেতে পারি। বলবো না অ্যাম্বিয়েন্সটা বিশাল, কিন্তু যেটা হয় 90 রুপিসের একটা স্কুপ নিলে দুজনে মিলে 180 রুপিস, তার মানে তো এখানে বসে দিব্যি গল্প করতে করতে খাওয়াও যাবে আর বান্ধবীকে অথবা বন্ধুকে ইমপ্রেসও করা যাবে। তো আমার মনে হয় এই জায়গাটা গরমের জন্য বেশ ভালো। মানে কোল্ড কফি অবশ্যই আছে, কিন্তু হট কফি না খাইয়ে যদি আইসক্রিম পার্লারে নিয়ে আসা যায় আমার মনে হয় সেটা কিন্তু গুড ডিসিশন হবে। কি দুটো ম্যাঙ্গো নিয়ে নিলে এবারও বলবে টিন্ডার কোকোনাট বেস্ট? সত্যি ভালো, ম্যাঙ্গোটা অদ্ভুত ভালো। কোনটা ভালো বেশি? টিন্ডার কোকোনাট। হ্যাঁ, এটা হলো, এটা শুধু মানে হয় না যে এক একটা টিচার ক্লাসের হলো সবচেয়ে ভালো স্টুডেন্ট, যত কম নম্বরই পাক তাকে ভালো বলবে। তোমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম। 460 টাকার আমরা আইসক্রিম খেলাম ডিনারের আগেই। তো ন্যাচারালসের আইসক্রিম
আমরা এই কোম্পানিটা তবে থেকে জেনেছি যবে আমরা টিন্ডার কোকোনাট খেতে শিখেছি। তো যাই হোক, আজকে টিন্ডার কোকোনাট থেকে ম্যাঙ্গোটাও খেলাম। ম্যাঙ্গো যদি খেতে হয় ন্যাচারালসের ম্যাঙ্গোই খেও, কিন্তু কোনো পাহাড়ি জায়গায় ঠান্ডা জায়গায় তো যেতে পারছি না, কিন্তু আইসক্রিমটা তো অদ্ভুত সুন্দর ছিল। মানে একদম কলকাতায় বসে আমের স্বাদ নিতে গেলে ন্যাচারালস আইসক্রিম অবশ্যই এসো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল পং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, এখনো প্রচুর লোক ঢুকছে। এবার টাইমটা একটু দেখাই প্লিজ, এবার টাইমটা তোমরা দেখো। টাইম হলো 10:44, অলমোস্ট 11:15। তাহলে কি ক্রেজ বোঝাই যাচ্ছে। এটা সাদার্ন অ্যাভিনিউ এর ন্যাচারালস, একদম অধের পাশের বিল্ডিংটা। খরচ করে আমরা গেলাম, সেটা পুরোপুরি আমরা তুলতে পারলাম কিনা খরচটা সেটা আমরা ভেবে থাকি, মানে আমি তো ভেবে থাকি। তো সেই ক্ষেত্রে কিছুদিন আগে আমরা অরুণের একটা খেয়েছিলাম, ভ্যানিলা মোল্ড হলো ব্ল্যাক, এরকম কিছু ব্ল্যাক চকলেট দেওয়া। তো সেটা আমি ভেবেছিলাম যে অরুণের আইসক্রিমের দাম বেশ কম, কিন্তু যখন আমরা ওখান থেকে কিনলাম 80 টাকা দাম ছিল, আর এইটা ম্যাঙ্গোটা 90 রুপিস। তো যারা ভাববে যে অরুণ ন্যাচারালসের দাম প্রচুর বেশি আর অরুণের দাম খুব কম, তাদের জন্য বলে রাখি 5 টাকার আইসক্রিম খেলে অরুণ ঠিক আছে, কিন্তু যদি ওই আইসক্রিমটাই খেতে হয় ওটা আমার মনে হয় প্রবাবলি সবচেয়ে ভালো খেতে। তো 50-60 টাকার আইসক্রিমের ক্ষেত্রেও আমি বলবো এখানে প্লিজ এসো একবার, এখানকার ম্যাঙ্গো ফ্লেভারটা একবার, ন্যাচারালসের ম্যাঙ্গো ফ্লেভারটা ট্রাই করো, জাস্ট পাগল হয়ে যাবে, ফ্যান হয়ে যাবে।